পেতে দেখা হবে বন্ধু প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলো। কি মাছ ধরেছি বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরেছি বড়শি দিয়া। নমস্কার, প্রণবের হেসেলি আপনাদের সকলকে স্বাগতম। আজকের থেকে প্রণবের হেসেলি শুরু হচ্ছে একটা নতুন সিরিজ, যার নাম মাছের ঝোলে গল্প বলে। আর আমি হচ্ছি জেলে। আজকে আপনাদের রেডি খাবো বেলে। এই বেলে মাছের আইটেমটা যেখান থেকে আমি শিখেছিলাম, মানে খেয়েছিলাম প্রথম, এইটা হচ্ছে আমার খুড়তো দাদার পিস্ততো মামার মাস্ততো ননদের মার কাছ থেকে, মানে আমার ঠাকুমা হয় সম্পর্কে। ও হো 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 হো, সেই ঠাকুমা যে কীভাবে রান্না করেছিল সে স্বাদ একদম ভুলার নয়, এখনো মুখে লেগে আছে। তো যাই হোক, কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে পেট, আর বেশি কথা বললে রান্নাই হয়ে যাবে লেট। তাহলে চলুন রান্নাটা শুরু করি। তাহলে চলুন দেখে নিয়ে যাক এই রান্না করতে কী কী লাগছে। এই সবার আগে লাগছে হচ্ছে বেলে মাছ, আর লাগছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে পাতা কুচি, কাঁচা পাকা লঙ্কা, আর লাগছে লবণ। এই দেখেছেন, এই তেলের কথাই বলছি, ভুলে গেছি। আর লাগছে সর্ষের তেল। এই সবার প্রথমে বেলি মাছটারে নুন হলুদ দিয়ে মাইকে নিতে হবে। দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। মাছটা ভালো করে মেখে নিতে হবে, যেন সব মাছের গায়ে ভালো করে সমান সমান নুন হলুদটা লাগে। এই দেখেন, আপনাদের একটা কথা বলি, এই যে বেলি মাছ, এই বেলে মাছের সাইজটা কিন্তু আপনাদের পকেটের সাইজ অনুযায়ী হবে। মানে পকেটে যদি পয়সা বেশি থাকে তাহলে বেলে মাছটাও বড় বড় হবে, আর যদি পকেটে অল্প পয়সা থাকে তাহলে বেলে মাছের সাইজটা কিন্তু ছোট্ট ছোট্ট হবে। কেমন? এইবার উনুনে দিয়ে দেবো আগুন, তারপর বসিয়ে দেবো কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, এইবার দিয়ে দেবো সরষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, এইবার দিয়ে দেবো মাছগুলো। এই দেখেন, মাছগুলো ছাড়ার সময় না খুব সাবধানে ছাড়তে হবে, না হলে চটপট করে গায়ে নিয়ে গিয়ে যাবে। এই দেখেছেন, বেশি কথা বললে কি হয়, এই কথা বলতে বলতে এই মাছের আইটেমটার নামটাতেই বলছি ভুলে গেছি। এই আইটেম হচ্ছে বেলি মাছের বেলাল্লা পানা। ছ্যা 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 ছ্যা, নাম শুনে এইটাই মনে হচ্ছে, তাই না? না না, এই একবার রেডি খেলি সারা জীবন মনে থাকবে, নাম করবে না আমার। আমি যেন ঠাকুমার নাম করতেছি। তো এই মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি মুড়মুড়ি করে ভাজলে ডালির সঙ্গে পাঁপড় করে খেতে হবে, অল্প হালকা ভেজে তুলে ফেলতে হবে। কেমন? আমি মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি। এইবার মাছগুলো তুলি রেখে দেব মশলা। সবার আগে দেব হচ্ছে পেঁয়াজ বাটা। এই মাছ ভাজা তেলে দিয়ে দিতে হবে, অন্য কোনো তেল লাগবে না। দিয়ে দেবো 1 চামচি, বড় চামচির 1 চামচি পেঁয়াজ বাটা। এই পেঁয়াজটা একটু নান নান করে ভেজে নিয়ে এইবার দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আর এইখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো, সেই টমেটো পেস্ট। এই বুঝছেন, আমার জীবনের 2টো জিনিস হচ্ছে সম্বল, একটা হচ্ছে গান আর একটা হচ্ছে পান। পান আমি সবসময় খেয়ে থাকি, আর গান সবসময় করে থাকি। যাই হোক, এই বাটা মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এইবার দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলা। প্রথমে দেবো হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো,
আর দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। যেটা আপনারা ঝাল অনুযায়ী বেশিও দিতে পারেন, কিন্তু বেশি দিলে আবার সকালবেলা বেশি করে মনে পড়বে, বুঝতে পারছেন? আর দেবো 1/2 চামচি হলুদ গুঁড়ো। আর নুনটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী, তবে আমি এখানে 1 চামচি দিয়ে দেবো। এই সমস্ত মশলা থেকে গন্ধ বেরিয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো হচ্ছে 1 বাটি উষ্ণ গরম জল। দেখবেন জল বেশি দিলে কিন্তু আবার ঝোলটা বেশি হয়ে যাবে, এটা একটু মাখা মাখা টাইপের হবে, বুঝতে পেরেছেন? আর ঝোলটা ফুটে উঠেছে, এইবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, ওই ঝাল যেমন হবে সকালে মনে থাকবে তেমন। এইবার দিয়ে দেবো মাছগুলো, ভেজে রেখেছিলাম। বেশি মুড়মুড়ি করে ভাজা যাবে না, অল্প অল্প করে ভাজলে মাছগুলো খেতেও ভালো লাগবে। এই দেখো পড়ে গেছে। এই গন্ধ যা বেরিয়েছে না, খেতে অসাধারণ লাগবে। একবার চেখে দেখি কিরকম হয়েছে। দারুণ খেতে হবে। এইবার উপর দিয়ে ছড়িয়ে দেবো, হাতটা একটু ধুয়ে নি। এইবার দিয়ে দেবো কুচুনো ধনে পাতা। রান্না হয়ে গেছে, এইবার পরিবেশনটা করিনি। এই রেডি হয়ে গেছে আমাদের বেলে মাছের বেলাল্লা পানা। এই যে আমাদের রান্না রেডি হয়ে গেছে। আমি খেয়ে বলেছি ভাল লেগেছে, আমি ভালো বললি কি ভালো? হ্যাঁ, নিজের রান্না নিজে খেয়ে ভালো বললি ভাল লাগে? ভাল লাগে না। নিজের মেয়ে কালো হলে কেউ কালো বলে? বলে না, বলে ভালো। তো আমার এই রান্না আজকে খেয়ে দেখার জন্য কেমন হয়েছে খেয়ে দেখার জন্য আমার এক দাদারে ডেকেছি। দাদা চলিয়েছ? হ্যাঁ, খেয়ে দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ, কেমন? চরম ভাই, দারুণ। হ্যাঁ, আপনাদেরও বলে রাখি, আপনাদের যদি এই রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রণবের চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করবেন, তারপরে কমেন্ট করবেন, লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। যা বলা দাদা বলে দিচ্ছে, দাদা খেতে লাগো বলতেছি, আপনাদের বলতেছি, তো আপনারা এইসব করে দেবেন। হ্যাঁ, আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন করে আইটেম নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ।